10ই মহরম শুধুমাত্র শিয়াদেরকে কেন্দ্র করে সে মিডিয়া বলেন, প্রেস মিডিয়া বলেন, মানে প্রত্যেকটা মিডিয়াতে সেটাই ফলো করে সম্প্রচার। অ্যাকচুয়ালি আমরা যারা নিজেদেরকে ইমানদার দাবি করি, 10ই মহরম এবং একটা ইমানি আত্মা অবিচ্ছেদ্য, এটা একটা থেকে আরেকটা আলাদা কোনো কিছু নয়। 10ই মহরম আমি আবারও বলতে চাচ্ছি আপনাদের এই মিডিয়ার মাধ্যমে, 10ই মহরম শিয়াদের কোনো বিষয় নেই। 10ই মহরম ইমামে আকবর রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন সমগ্র মানব মণ্ডলীর জন্য, সমগ্র ইমানদার ভাই বোনদের জন্য। তাই 10ই মহরম হচ্ছে মুসলিম জাতির ইমানি জাতীয় শহীদ দিবস, ইমানি শোকের দিবস এবং মানবতার রাষ্ট্র রক্ষার শপথের দিবস হচ্ছে আজকের এই 10ই মহরম। আজকে 10ই মহরমকে নিছক আমরা দেখতে পাই নিছক আশুরা হিসেবে পালন করা হয়, কিন্তু আশুরা হিসেবে পালন করলে 10ই মহরমের মূল শিক্ষা বাস্তবায়িত হয় না, বরং 10ই মহরমের মূল শিক্ষা আড়াল করার জন্য আশুরা নাম দিয়ে উদযাপন করা হয়। আমরা যদি একটু বিস্তারিত দিকে খেয়াল করি, আশুরা শব্দটি আসছে আরবি শব্দ আশারা থেকে, যে আশারা শব্দ অর্থ 10, যে 10 মহরম, সফর, রবিউল আউয়াল সব মাসে আছে। তো 61 হিজরি যে 10ই মহরম, এই 10ই মহরমের তাৎপর্য শিক্ষা আশারা বা আশুরা শব্দ দ্বারা কোনো প্রকাশ পায় না, বরং তো কারবালার যে শিক্ষা, কারবালার যে মূল দিশা, যা কিছু কায়েমের জন্য কারবালার মহান শাহাদাত এবং যা কিছু উৎখাতের জন্য কারবালার মূল শাহাদাত, সেটাকে আড়াল করার জন্য কাফের ইজিদ, অভিশপ্ত কাফের ইজিদ এবং মুনাফেক মুয়াবিয়াদের কুচক্র দ্বারা তারা এটা আড়াল করার জন্য আশুরা নামে সেটাকে চালু করে দিয়েছে। তো সেই অবস্থায় 10ই মহরমের মূল শিক্ষা, দিশা, তাৎপর্য সব মানুষ মুসলিম মিল্লাত ও সমগ্র মানবমণ্ডলীকে উপলব্ধি করার জন্য মুসলিম মিল্লাতের ইমাম, বিশ্ব সুন্নিয়ত বিশ্ব ইনসানি বিপ্লব প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত রাহমা মুসলিম জাতির জাতীয় ইমানি শহীদ হিসেবে ঘোষণা করেছেন এবং সমগ্র মানবমণ্ডলীর অস্তিত্ব রক্ষার শহীদ হিসেবে ঘোষণা করেছেন। কারণ আপনি যদি একদিক থেকে ইসলাম জানতে চান, তাহলে শাহাদাতে কারবালার আপনাকে যেতে হবে, কারণ শাহাদাতে কারবালার মাধ্যমে প্রকৃত ইসলাম এবং ইসলামের নামে যে ভুয়া ইসলাম, যে জঙ্গিবাদ ইসলাম, যে সন্ত্রাসী ইসলাম যেটা বর্তমানে প্রচলিত আছে, সেটা মূলত মূল বিভক্তি যে 10ই মহরম শাহাদাতে কারবালা থেকে। শহীদ দিবস এবং সমগ্র মানবতার মুক্তির শাহাদাত দিবস, এই শাহাদাত দিবসের লক্ষ্য মানবতার রাষ্ট্র কায়েম করা, রাষ্ট্র যেন এক ধর্ম এক জাতির না হয়, মানবতার রাষ্ট্রের মধ্যে দিয়ে ধর্মের স্বাধীনতা, জীবনের স্বাধীনতা, রাষ্ট্রকে রক্ষা করা, এটাই শাহাদাতে কারবালার আমানত এবং শিক্ষা। আমরা বিশ্ব ইনসানিয়াত বিপ্লব শাহাদাতে কারবালার আমানত হিসাবে সব মানুষের অধিকার, স্বাধীনতার নিরাপত্তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া মানবতার রাষ্ট্র কায়েমের লক্ষ্যে আমরা কাজ করছি। আজকের এই দিবসের শিক্ষা সব মানুষ স্রষ্টার নামে, স্রষ্টার আলোকে জীবনের সত্যকে উপলব্ধি করা, বস্তুবাদী চেতনা থেকে মুক্ত হওয়া, জাতীয়তাবাদী চেতনা থেকে মুক্ত হওয়া, ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী, সাম্প্রদায়িক, জঙ্গিবাদী রাজনীতি থেকে মুক্ত হয়ে আল্লাহ রাসূলের দেওয়া সব মানুষের জীবন স্বাধীনতাকে স্বীকার করা, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া প্রতিষ্ঠা করাই শাহাদাতে কারবালার শিক্ষা এবং আমানত। কুফর জুলুমকে কখনো কবুল করা যাবে না। কুফর জুলুম কবুল করলে, স্বৈরদস্যুতান্ত্রিক রাষ্ট্র কবুল করলে, গোষ্ঠীবাদী রাষ্ট্র কবুল করলে সে মূলত আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে চলে গেল। আর যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে চলে যায়, সে কখনো মুমিন হতে পারে না, মুসলিম হতে পারে না, সে মানুষের দাবি করতে পারে না। কারণ মানুষ দাবি করতে হলে তাকে মানবতার পক্ষে থাকতে হবে, মিথ্যা জুলুমের বিপক্ষে থাকতে হবে, সব মানুষের অধিকার স্বাধীনতা রক্ষায় কাজ করতে হবে। যারা মানুষের অধিকার স্বাধীনতা বিশ্বাস করে না, অধিকার স্বাধীনতা স্বীকার করে না, তারা আসলে কখনো মানুষ নয়। মুমিন তো আরও অনেক পরে বিষয়, কারণ মানুষ হয়েই মুমিন হতে হয়। যদি মানুষ হতে হয় তাকে মিথ্যার বিরুদ্ধে থাকতে হবে, বস্তুবাদের বিরুদ্ধে থাকতে হবে, কুফরের ঊর্ধ্বে থাকতে হবে, কুফর থেকে মুক্ত হতে হবে।